গরু আছে, এই গরু মাঠে ছেড়ে দিয়ে রেখে এসেছে, মাঠ ফাঁকা, খেয়ে বেড়াও। হঠাৎ করে একটা জঙ্গল থেকে বাঘ বের হয়েছে, গরুর পিছনে ধাওয়া করেছে। গরু দৌড়াইতে দৌড়াইতে কোনো কুল না পেয়ে একটা কাদা ছিল, গর্ত ছিল বা নরম কোনো ক্ষেত ছিল, তার মধ্যে ঝাঁপ দিয়েছে। দেওয়ার পরে গরুর হাঁটু পর্যন্ত গেড়ে গেছে, আটকে গেছে। বাঘও ঝাঁপ দিয়েছে ধরার জন্য, কিন্তু বাঘের গতি ছিল বেশি। ও ঝাঁপ দেওয়ার পরে 3 হাত সামনে যেয়ে পড়ে ও কাদার মধ্যে আটকে গেছে। দুইজনে আটকে গেছে, গরু আটকাইছে, বাঘও আটকাইছে। একজন 3 হাত সামনে, একজন 3 হাত পিছনে। গরু ওই আটকে যেয়ে কোনো ছটফট টট কিছু না, খালি বসে বসে জাগর কাটাচ্ছে। বাঘ বলছে, গরু তুই তো আসলেই গরু। বলছে, কে ভাই কি হয়েছে? কি হয়েছে বলো না। না তুই যে কাদার মধ্যে ঝাঁপ দিলি আর আমিও এর মধ্যে পড়লাম, পড়ে দুইজনই আটকালাম। এখন তো কেউ বেরোইতে পারি, মানে টাইট হয়ে যায়, যত চূড়াবালির মতো ছাড়াইতে পারতেছি না। তোরে যদি আমি ধরতে পারতাম তাহলে আমি তোরে খাইলে অন্তত আমি বেঁচে থাকতাম, আবার তুই দৌড়ায় যদি পালাই যেতে পারতিস তাও দুইজনই আমরা বেঁচে থাকতাম। কিন্তু এমন একটা আকাম করেছিস যে তুইও মরবি আমিও মরব। গরু কয়, ওগো আমার বাঘ ভাই, তাতে তোমার সমস্যা কি? কয়, আমার সমস্যা হলো এই বিপদের মধ্যে তুই জাবর কাটাস কোন টেনশন মুক্ত হয়ে, তোর মাথার মধ্যে এতটুকু চিন্তা কেন হয় না যে দুইজনই মারা যাব? এর মধ্যে জাবর কাটা আসে কিভাবে? কয়, ও আমার বাঘ ভাই গো, এই কথাটা আমি একটু খুলে বলে দিই। দেখো, আমি জাবর কেন কাটাবো না? আমার একজন মালিক আছে, আমার একজন অভিভাবক আছে, তার নাম সরদার মশিউর রহমান। সে উপজেলা নির্বাচন নিয়ে ব্যস্ত, ভোট চেয়ে বেড়াচ্ছে। গভীর রাতে বাড়ি এসে যখন দেখবে গোয়ালে গরু নাই, তখন আমাকে আবার সাঙ্গ নিয়ে খুঁজতে আসবে। মাঠে এসে লাইট মেরে খুঁজতে খুঁজতে যখন এই কাদার মধ্যে আমাকে পাবে, আমাকে তো উদ্ধার করবে। পাশাপাশি তোরে যখন দেখবে, তোরে এই কাদার মধ্যে কবর দিয়ে তারপরে যাবে। এখন বল, আমি জাবর কাটাবো না তুই কাটাবি? কথা কি বোঝা গেছে? জাবর কে কাটাবে? গরু। কারণ কি, তার অভিভাবক আছে। তেমনি ভাবে চেয়ারম্যানেরা যত যাই করেন, অভিভাবক যদি আল্লাহ হয়, আল্লাহকে যদি মানতে পারেন, আল্লাহকে যদি চিনতে পারেন, আল্লাহর জন্য যদি জয় পরাজয় মনে করতে পারেন, তাহলে আপনি বিজয় হইলেও ভালো লাগবে, আপনি পরাজিত হইলেও ভালো লাগবে। যেমন ইতিপূর্বে আলেম ওলামা, ইতিপূর্বে কোরআনের পক্ষে যারা ছিল, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলা হলো। আগুনে যখন ফেলবে, নমরুদের পায়ে ধরে বলল, নমরুদ গো, ও রে, তুমি আমার আজকে একটু ক্ষমা করে দাও। বলেছে না? বলে নাই। বরং ফেরেশতারা এসে বলল, ওগো ইব্রাহিম, তোমাকে সাহায্য করতে চাই। বলল, আল্লাহ কি পাঠাইছে নাকি তোমরা আইসাও? কয়, আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলাম, আল্লাহ পাঠাও, একটু যাই তোমার বান্দাকে হেফাজত করব। বলল, যাও, আমার ইব্রাহিমের কাছ থেকে অনুমতি নিবা, এই জন্য আপনার অনুমতি প্রার্থনা করছি। যদি অনুমতি দেন তাহলে আমরা একটু আপনাকে সহযোগিতা করতে চাই। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওগো ফেরেশতারা, ফিরে যাও সেই আল্লাহর কাছে, যে আল্লাহর কাছ থেকে তোমরা এসেছো। তোমাদের থেকে আমার মনের অবস্থা, আমার ইমানের অবস্থা, আমার শরীরের অবস্থা, আমার বর্তমান অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন বেশি ভালো জানেন। আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করেছে না করে নাই? ওয়া করনা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। ওগো আগুন, তুমি আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা আরামদায়ক হয়ে যাও। আর আগুন ফুলের বাগান হয়েছে না হয় নাই? মুসা আলাইহিস সালাম যখন নদীর কিনারায় পৌঁছে গেল, সাহাবীরা বলছে, আর কোনো উপায় নেই, আজকে হয় পানিতে সুবানি খাওয়া লাগবে, আর তা না হইলে নমরুদের এই সেনাবাহিনীর কুরাস ফায়ারে মরা লাগবে। তখন তো কুরাস ফায়ার ছিল না। কুরাস ফায়ার ছিল মানে কুরাস ফায়ার না, ওটা বুঝে নিতে হবে। ওই এখন যদি আল্লাহ এখন মুসাকে বলছে, ওগো মুসা, আর তো কোনো উপায় নাই, তোমার দলে যোগ দিয়ে বিপদে পড়লাম, হয় পানিতে সুবানি খাবো, নাই ওই নমরুদের, ওই ফেরাউনের সেনাবাহিনীর, ওই ফেরাউনের সৈন্যদের ঘোড়ার পদতলে পিষ্ট হয়ে মারা যাব। মুসা আলাইহিস সালাম বললেন, আমিও বেকায়দায় পড়ে গেছি, চলো সবাই হাত উঁচু করে সারেন্ডার করি। এই কথা বলেছে না? বলে নাই। বরং দুশ্চিন্তা মুক্ত মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, মুসা কি অবস্থা? কয়, আল্লাহ বিপদে তো পড়ছি, সামনে নদী পার হবো কি করে? কয়, হাতে কি লাঠি? এই লাঠির কাজ কি? কয়, ছাগলের পাতা পাড়ি খাওয়া, রাস্তাতে পাথর সরায়। কয়, ওই লাঠি দিয়ে এখন বাড়ি